গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব 34। রায়হান বের হতেই শাওন গাড়ির দরজাটা খুলে দিতে দিতে বলল, শাওন ভাই কোথায় যাবেন? রায়হান, সেকেন্ড শোরুমে চল। শাওন, আচ্ছা ভাই। এই বলেই শাওন গাড়ি স্টার্ট দিল। তারপর গাড়ি যে সোজা শোরুমের সামনে দাঁড়ায়। তারপর রায়হান গাড়ি থেকে বেরিয়ে শোরুমের গেট খুলে গেল অটোমেটিক, কারণ রায়হান এসেছে দেখে সব কর্মচারীরা রায়হানকে সালাম দিচ্ছিল। এরপর রায়হান ম্যানেজারকে বলল, রায়হান, আমি এখনই আগামী 1 সপ্তাহের সব হিসাব চাই রাজীব সাহেব। রাজীব, জি স্যার, এখনই দিচ্ছি, আপনি বসুন। এরপর রায়হানকে একটা চেয়ারে বসতে দিলেন রাজীব সাহেব। এরপর রাজীব সাহেব আগামী 1 সপ্তাহের সব লিস্টের খাতাটা এনে দিলেন রায়হানের কাছে। অতপর রায়হান খাতাটা হাতে নিয়ে খুব ভালোভাবে চেক করতে লাগলো। সব চেক করে রায়হান রাজীব সাহেবের উদ্দেশ্যে করে বলল, রায়হান, এই খাতাতে যা লেখা আছে সব সঠিক আছে তো? আর কোনো রকম টাকা সরানো হয়নি তো রাজীব সাহেব? রাজীব, না না স্যার, আপনাদের শোরুমে আমি এত বছর যাবৎ কাজ করছি, কখনো কি দেখছেন এমন কিছু হতে? রায়হান, আচ্ছা, আমাকে এই পুরো শোরুমের সিসিটিভি ক্যামেরাটা দেখাও। এই কথা শুনেই সাকিব ভয় পেয়ে যায়, কারণ সিসিটিভি ক্যামেরা চেক করলে সাকিব ধরা পড়ে যাবে। আর তাই তখনই ওইখান থেকে কেটে পড়ার জন্য সাকিব আস্তে বাহিরে চলে যাবে। তখনই রায়হান বলল, রায়হান, এই যে কই যাচ্ছ তুমি? আর এই শোরুমে তো আগে দেখিনি কখনো। রাজীব, স্যার, ওকে নতুন কর্মচারী হিসেবে রেখেছি, ওর নাম সাকিব। রায়হান, ওর বিষয়ে কিছু না জেনে কাজে রেখে দিয়েছেন কেন রাজীব সাহেব? রাজীব, স্যার, আসলে একটা কর্মচারীর তো প্রয়োজন ছিল, তাই রেখেছি, কিন্তু আমি বড় স্যারকে বলেছি। রায়হান, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন কেউ এই শোরুম থেকে বের হবে না, ওকে? সাকিব, আসলে স্যার আমার বাইরে যাওয়াটা খুব প্রয়োজন। রায়হান, আমি এক কথা দুইবার বলি না রাজীব সাহেব, ওকে বলে দিন। রাজীব, সাকিব এখানেই থাকো, স্যার কি বললো শুনতে পাওনি? তাই সাকিব আর বের হলো না, কিন্তু ভয়ে ওর হাত পা সিটিয়ে যাচ্ছে। তখনই রাজীব বলল, স্যার, এই যে আগামী 1 সপ্তাহের সব সিসিটিভি ফুটেজ। তারপর রায়হান ল্যাপটপের দিকে তাকালো। কয়েকটা ফুটেজ দেখার পর রায়হান বলল, রায়হান, ওয়েট রাজীব সাহেব, এই ফুটেজটা জুম করুন তো। রাজীব তারপর রায়হানের দেখানো ফুটেজটা জুম করলো। ওইখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সাকিব ক্যাশ বাক্স থেকে টাকা সরাচ্ছে। শুধু এই একটা ফুটেজ না, কয়েকটা ফুটেজে দেখা গেল সাকিব টাকা সরাচ্ছে। এটা দেখে রায়হান বলল, রায়হান, ব্যাস, আর দেখতে হবে না আমি বোঝা গেছি। রাজীব, স্যার, ও যে এইভাবে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করবে আমি ভাবতেও পারিনি। তারপর রায়হান চেয়ার থেকে উঠে সাকিবের সামনে দাঁড়ালো। তারপর সাকিব ভয়ে কাঁপতে শুরু করলো, আর তখনই পায়ে পড়ে গেল। সাকিব, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দেন প্লিজ। আমি জানি আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা হয় না, তাও আমায় মাফ করে দেয়। রায়হান সাকিবের বাহু ধরে টেনে উঠে দাঁড়া করালো আর বলল, রায়হান, আমি তোমায় কিছু বলেছি সাকিব? সাকিব, না স্যার। রায়হান, শোনো, আমার এইখানে যতগুলো স্টাফ কাজ করে সবাই অনেক সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করে, বুঝলে? রাজীব সাহেবও অনেক বছর যাবৎ আমাদের শোরুমের দেখাশোনা করে, আর আমার অনেক বিশ্বাসযোগ্য উনি। কিন্তু একটা কথা কি জানো, উনি যদি একবার আমার বিশ্বাস নষ্ট করে তাহলে উনি কিন্তু আর কখনো আমার সে আগের বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবেন না। তাই আমিও তোমায় বলছি, একটা কথা শুনে রাখো, আমি রায়হান সহজে কারো ভুল ক্ষমা করি না, তাকে আমি একটা সুযোগ দিই। তাই আমিও তোমায় ফার্স্ট এবং লাস্ট একটা সুযোগ দিলাম, সময় থাকতে নিজেকে শুধরে নাও। সাকিব, স্যার, অনেক ধন্যবাদ আপনাকে, আমি আপনার কথা দিচ্ছি স্যার, আমার আর কখনো এই ভুল হবে না, আমিও বাকিদের মতো সততার সাথে কাজ করব। রায়হান, ঠিক আছে তো রাজীব সাহেব, আমি আজ আসি। ঠিক আছে রাজীব, জি স্যার, মাঝে মধ্যে এসে একটু দেখে যাই। রায়হান, আচ্ছা, আর হ্যাঁ, শোরুমে আরও কিছু ভালো ভালো প্রোডাক্ট তুলবেন, ঠিক আছে রাজীব সাহেব? রাজীব, জি স্যার, অর্ডার দিছি, কালকের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। রায়হান, ওকে। এই বলে রায়হান বেরিয়ে পড়ল। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।